একটা বাঘ, সে অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, অনেকদিন কিছু খাওয়া দাওয়া করে না। তো বাঘের সম্পর্ক আবার শিয়ালের সাথে খুব ভালো। তো শিয়াল একদিন ঘুরতে ঘুরতে এসে দেখতেছে বাঘের অবস্থা খুব খারাপ। বলতেছে, কি হয়েছে বাঘ মামা, তুমি এই অবস্থায় বসে আছো কেন? বলে কি, ভাগ্নে আর দুঃখের কথা বলিস না, কতদিন কিছু খাতে পারি না, বয়স হয়ে গেছে, এখন আর ওইভাবে লাফাই দাফাই শিকার করতে পারি না, এই জন্যই অনেকদিন ধরে না খাওয়া আছি। শিয়াল বলে, মামা এই ঘটনা তো তুমি আমারে বলবা না? শিয়াল কি করলো, ওরে বললো যে আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। ও চলে আসলো জঙ্গল থেকে গ্রামে। গ্রামে আসার পরে এক মালিকের একটা গাধা, সে ওই মালিকের বাউন্ডারির ভিতরে খাওয়া দাওয়া করে। শিয়াল এসে গাধারে বোঝাচ্ছে, তুই এই জায়গায় কি খাস, এই জায়গায় তো ঘাস টাস ওইরকম নেই, তুই আমার সাথে চল, সামনে এত সুন্দর ঘাস আছে, তোর অল্পক্ষণে পেট ভরে যাবে, আর তরু তাজা ঘাস। গাধা তো বলছে, তা চল ঘুরে আসি। ঘুরে আসার পরে এ পাশে শিয়াল কিন্তু বাঘরে বলে গেছে, তুমি কিন্তু আগে লাভ দিবা না। গাদারে শিয়াল ডাইকে নিয়ে আসে, আসার পরে বাঘ কিন্তু বিষাদ লাফায়, ওই বিষাদের ভিতরেই আছে গাদা, কিন্তু লাভ দিছে এই কদিন না খাওয়া, তো ও বিষাদের অ্যাটেম নিয়ে লাভ দিছে, ও 5 হাত দড়ি যায় পড়িছে। পড়লি গাদা তো লেজ উঁচু করে দৌড় দেওয়ার পরে শিয়ালের তো মিজাজ খারাপ, মামা তোমারে বললাম কি আর তুমি করলে কি, তোমারে বললাম যে তুমি আগে লাফাই না। বললো, ব্যাগ ভুল হয়েছে, ফিরে আর এরম ভুল হবে না। শিয়াল আবার গেছে গাদার কাছে। গাদার কাছে যাওয়ার পরে বলতেছে যে, গাদা চল ঘাস খেয়ে আসিস কেন? বলে, না আমি আর যাবো না। বলছে, কেন? বলে যে, ওই যে বাঘ লাফাইছে। বলে, এই পাগল, ওই যদি বাঘ হতো তাহলে তুই বাইসে ফিরে আসতে পারতিস। আরে ও তো খেলনা বাঘ, ও মানুষের ভয় দেখানোর জন্য রাইছে। গাদা তো, গাদা আবার আইছে। আসার পরে এইবার কিন্তু বাঘ আর ভুল করিনি, একেবারে রেঞ্জের ভিতরে যখন আইছে, খপ করে ঘাড়টা ধরে গেটিটা ভেঙে দিছে। দেওয়ার পরে ও ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্টের জন্য দূরে গেছে বাঘ এই পাশ দিয়ে। শিয়াল কিন্তু ওর মাথা ভাঙ্গে, ওর গিলু মোটামুটি কলিজা গিলু পার্সপাতি মেন যেগুলো সব খাওয়া শেষ। এখন বাঘ এসে দেখে যে ওই অবস্থা, বলে, শিয়াল এসে গিলু কই? বললো যে, মামায় তো গিলু নেই। বলো, কে আর গিলু নেই কে? বলে, তুমি বুঝলে না, এর মাথায় যদি গিলু থাকতো তাহলে তুমি প্রথমবার যে দাবড় দিছো, দ্বিতীয়বার ও আর আসতো। প্রথমবার যে দাবড় দিছো তুমি, দ্বিতীয়বার ওর মাথায় যদি গিলু থাকতো তাহলে ও কি আর আসতো? তা আমাদের অবস্থা হয়ে গেছে, আমাদের মাথায় গিলু নেই। হজ করে কালো পট্টি বাইতে যখন আমাদের সামনে এসে ভোট চাচ্ছে, আমরা তারে ভোট দিয়ে সরকার বানাই দিচ্ছি। এখন অন্য অন্য ইসলাম বিদ্বেষী যারা আছে, তারাও আপনার আমার সামনে এসে সুন্দর কথা বলবে, অথচ তাদের কাদিয়ানীদের সাথে আতাত আছে, বাতিলদের সাথে আতাত। তারাও যখন বলতেছে ভোট আপনি আমি দিয়ে দিচ্ছি, শেখ হাসিনা যা করেছে তার থেকে ভয়ঙ্কর পরিণতি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে যদি ইসলাম বা মুসলিমদেরকে আপনি ভোট না দেন, এর থেকে ভয়ঙ্কর পরিণতি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এখনো সেই ক্ষতি হয়নি, এক দাবড় কেবল দিছে। এখনো যদি আমাদের মাথায় গিলো থাকে তাহলে ফিরে বাড়ার বাঘের রেঞ্জের ভিতরে আসা যাবে না। বুঝাতে পারলাম? যাই হোক, তাহলে আপনার এই রাজত্ব, রাজনীতি, ভোট, নির্বাচন, এইটাও আপনার ইবাদত। বুঝতে পারলেন? ইবাদত শব্দটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ। সবকিছু, প্রত্যেকটা ভালো কাজ, মন্দ কাজ, আল্লাহর হুকুম মতো চলা, এইটাই হচ্ছে এক কথা ইবাদত। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর ইবাদত কি? ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করাটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা আর আমরা একই আল্লাহর ইবাদত করি, একই বিষয়ে একমত হই, আর সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আর তার সাথে অন্য কাউকে শরীক করব না।